আমি মিতালি, কলকাতার মিতালিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর খুব গরম পড়েছে তো, গরমে তো মানে আমাদের তো মানে এমন ঘাম ঝরছে গা দিয়ে, মনে হচ্ছে কিছু খাবো না। তা কি একটু না দই বড়া করি, চলো একটু বাড়িতে সিম্পলভাবে আমি দই বড়া করছি। চলো কি কি উপকরণ লাগছে আমি দেখাচ্ছি। প্রথমেই তো আমি বড়া নিয়েছি, বড়া আমি করে নিয়েছি করে আচ্ছা, তারপরে নিজে টক দই আমি দেখো বাড়িতে পেতেছি। তারপরে এটা হলো তেঁতুলের চাটনি। আচ্ছা, তারপরে একটু চিনি নিয়েছি, চাট মশলা আর ঝুড়ি ভাজা, আর এখানে ধনে পাতা, আদা আর কাঁচা লঙ্কা। রসুন আমি দিইনি, কারণ আমার এক বন্ধু খাবে বলেছে রসুন দিতে না, আমি রসুনটা দিইনি, তোমরা পারলে রসুনটা দিয়ে দিও। চলো এবারে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, ধনে পাতার চাটনিটা। চলো ধনে পাতার চাটনিটা করেছি, ধনে পাতা দিলাম, তারপরে একটু তেঁতুল দিলাম, এই 4-5 পিসের মতন একটু আদা দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে দেবে। এবারে আমি একটু চাট মশলা দিলাম, এবারে একটু বিট লবণ দিলাম, আর এমনি রেগুলার নুন মানে প্লেন সল্ট দিলাম। এবারে একটু দই দেব, দইটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর রঙটাও খুব ভালো হবে। দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। একটু চিনি দেব, খুব সামান্য। আমি তো ওভারনাইট ডালটাকে ভিজিয়ে রেখেছি, জানোই তো যে তুর ডাল বা অরহর ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো এরকম করে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি, তাও আবার আরেকটু করছি, খুব করে ফাটাতে হবে। এবার দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব, বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসটা না সিম করে দেবো, আর বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা নাহলে কাঁচা থাকবে। আমি বেশি ভাজবো না, 4টে 5টা করে ভাজবো। আমি সাদা তেলেই করছি, হোয়াইট অয়েলে করছি। ব্যাস, আমি আর দেবো না, এই 6টার মতন দিলাম, না লেগে যাবে, ফাঁকা থাকলে ভালো হয়। দেখো গোল গোল করে দিচ্ছি, দোকানের মতন সেভ হবে না। আচ্ছা, এইবারে আমি একটু তেলটাকে না এরম করে দেবো, যাতে ওপরটায় কাঁচা না থাকে। দেখো খুব কম দিয়েছি, দেখো বড়াগুলো ছেড়ে এসছে, তাহলে কড়াইতে লেগে যাবে। আমি খুব কম দিয়েছি পরিমাণে। দেখ আস্তে আস্তে ভেতরটা যাতে কাঁচাও না থাকে, এরকম করে আস্তে আস্তে উল্টে দেবো। গ্যাসটা সিম করে দিয়েছি। বড়া আমার হয়ে এসছে, 2 পিঠই দেখছি, ভেতরটা দেখো কাঁচা নেই। তোমরা যে যেরকম শেপের করতে পারো, আমি এই শেপটা করেছি। হ্যাঁ, আমার বড়াগুলো হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আমার কাছে টিস্যু পেপার নেই, টিস্যু পেপার হলে কি তেলটা সোপ করে যেত। তোমরা টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারের ওপর নামাবে। আমি একটু গরম জল করে নিয়েছি, আর ওই সাদা তেলের মধ্যে একটু সর্ষে, একটু মৌরি আর কারি পাতা দিয়ে আমি একটু জলটাকে গরম করে নিয়ে এবার বড়াগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে একটু নরম হবে। আর কি বড়াগুলো একটু নরম হবে। আর একটুখানি দেবো লবণ দেবো, একটু লবণ দেবো যাতে লবণটা ঢুকবে, আর একটু বিট লবণ দেবো এর মধ্যে, আর স্লাইট একটু চিনি দেবো। ব্যাস, দিয়ে আমি আধ ঘন্টার মতন এটা রেখে দেবো। আর কি বড়াগুলো খুব নরম হবে। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এরকম শর্টকাটে
মানে বাড়িতে তাড়াতাড়ি লোক এসছে, তাড়াতাড়ি করে দেবো, আমি এরকম করে বানিয়েছি। এই বড়াগুলো আমি কালকে বিকালে করে রেখেছিলাম। আচ্ছা, আমি আলাদা করে করছি, মানে একটু নরম হয়ে গেছে, দেখো পুরোটাই নরম হয়ে গেছে। আমি দইয়ের মধ্যে ভিজালাম না আলাদা করে। আর অনেকে যেমন আলাদা করে দইয়ের মধ্যে দিয়ে রেখে দেয়, তোমরাও দিয়ে রেখে দিতে পারো দইয়ের মধ্যে, কিন্তু আমার তাড়া আছে বলে আমি তোমাদের পুরো তৈরি করে দেখাচ্ছি। তোমরা এই বড়াটাকে তুলে দইয়ের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। আমি দেখো জলটা চিপে চিপে নিচ্ছি। তাতেই আমার নরম হয়ে গেছে। আমার সময় নেই বলে আমি তোমাদের দইয়ের মধ্যে ভিজালাম না, আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এবার দইটাকে একটু দইয়ের মধ্যে বরফটা দিয়ে দেবো। দেখো দইটা না তাহলে জল হবে না। এই চাটনিটা আমি তেঁতুলের চাটনিটা কালকে করে রেখেছিলাম। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কি কি দিয়ে আমি চাটনিটা করেছি, তেঁতুলের চাটনিটা। দই বড়া কি বলতো, এক একজন এক এক রকম ভাবে করে, আমি এই রকম ভাবে করলাম। আচ্ছা, এবারে আমি ধনেপাতার চাটনি দেবো। দেখো, এটা তোমরা যদি 1 ঘন্টা এরকম করে দই দিয়ে, আমি আর একটু বেশি করে দই দিয়ে তোমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, তাহলে খুব টেস্টি হবে। এইবারে আমি কিছুটা চাট মশলা দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দেখো, এবার তোমরা যা যা দই বেশি লাগলে দই দেবে, যার যেটা লাগবে, তেঁতুল টক লাগলে বেশি লাগলে দেবে। এইবারে আমি একটু ধনেপাতা দেব। আচ্ছা, লাস্টে ঝুরি ভাজা দেব। খুব শর্টে বানালাম। আর তেঁতুলের চাটনি তোমাদের দেখাইনি, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। এই আমার তৈরি হয়ে গেল চটপটা দই বড়া, মানে খুব সিম্পলভাবে করেছি। আর এখন খুব গরম পড়েছে, ভাত না খেলেও চলবে, এই বাড়িতে দই বড়া বানাও নিজে নিজে। আমি দেখো খুব একটা উপকরণ দিয়ে করিও নি, খুব সংক্ষেপে করেছি। আর তোমরা সাবস্ক্রিপশন করবে আমাকে, আমি খুব আনন্দ পাই। আর নতুন বন্ধু এসে থাকলে সেও তোমাকে বলে দিচ্ছি সাবস্ক্রিপশন করতে। আর লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টস করবে, জানাবে কেমন হলো। আজ আসি, সবাই ভালো থেকো।